হ্যালো ফ্রেন্ডস, সাপ্তাহিক বাস্তব অনুশীলন ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এটা হাইড্রোলিক স্পিডার। তো এটা একটা হাইড্রোলিক স্পিডার। তো হাইড্রোলিক স্পিডার সম্পর্কে আমরা জানবো। হাইড্রোলিক স্পিডারে আমি যে অংশটাকে বুঝছি এটা হচ্ছে ক্যারিং হ্যান্ডেল, আর এটা হচ্ছে অপারেটিং লিভার। খেয়াল করেন বন্ধুরা, এটা হচ্ছে অপারেটিং লিভার। আর এখানে যে ইটা দেখা যাচ্ছে, এখানে একটা হাই প্রেশার হোজ আছে আর একটা হচ্ছে রিটার্নিং হোজ আছে। আর এটা হচ্ছে স্পিডার আর্ম, এই অংশটাকে বলা হয় স্পিডার আর্ম। আর এটা হচ্ছে চিপ, আর এটা হচ্ছে স্পিন ফর চিপ, অর্থাৎ এটাকে চাপ দিয়ে এই চিপটাকে খোলা যায় বা চেঞ্জ করা যায়। এটা হচ্ছে চিপ আর এটা হচ্ছে স্পিন। তো এটা হচ্ছে চিপ, এই ছিল এটা হলো স্পিডার। তো আমরা এবার স্পিডার এটাকে অপারেট করার জন্য একটা পাওয়ার ইউনিট দরকার। সেই পাওয়ার ইউনিটটি হচ্ছে এটা লুকাস পাওয়ার ইউনিট। আর এই লুকাস পাওয়ার ইউনিটের সাথে আর একটা হচ্ছে এক্সটেনশন কর্ড, অর্থাৎ হাইড্রোলিক এক্সটেনশন কর্ড দরকার আছে। তো এটা হচ্ছে হাইড্রোলিক এক্সটেনশন কর্ড। তো আমরা এবার হাইড্রোলিক এক্সটেনশন কর্ডটা ওখানে সংযোগ। তার আগে বলে রাখি, হাইড্রোলিক স্পিডারের সম্প্রসারণ ক্ষমতা 18 থেকে 20 টন। এটা সম্প্রসারিত হয় 28.8 ইঞ্চি পর্যন্ত সম্প্রসারিত হয়। এটা সাধারণত লোড লিফটিংয়ের কাজে আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ লোড লিফটিং বা কোনো সংকুচিত জায়গাকে প্রসারিত করার জন্য আমরা হাইড্রোলিক স্পিডার ব্যবহার করে থাকি। তো আমরা এটা অপারেট করার জন্য প্রস্তুত। তো এটা হচ্ছে পাওয়ার ইউনিট। এই পাওয়ার ইউনিটে এটা হচ্ছে সুইচ আর এটা হচ্ছে রোপ। এই রোপ টেনে এটাকে স্টার্ট করতে হবে। রোপ টানার আগে এটা সুইচটা অন করতে হবে এবং এখানে চোখটাকে ডান দিকে ঘোরায় যাবে। তো এটা আমরা এবার এটার জন্য ব্যবহারের জন্য প্রস্তুত। হাইড্রোলিক স্পিডার আরেকটা মেইন জিনিস এটা হচ্ছে অপারেশন মোড। এটাকে চালু করতে গেলে অপারেশন মোডে রাখতে হবে, অর্থাৎ বাম পাশে দিয়ে রাখতে হবে। চালু রাখতে গেলে বাম পাশে রাখতে হবে। এই ছিল হাইড্রোলিক সংক্রান্ত।